তো চলো ফ্রেন্ডস, তাহলে আগের দিন কি করেছিলাম না, আগের দিন মেজারমেন্ট যে কত রকমের ভাগ হয় সেগুলোকে আমরা জেনেছিলাম। ঠিক আছে, কটা ভাগ হয়? 6টা ভাগ হয়। কি কি? একটা হচ্ছে টুবারকুলার ডায়াথেসিস, মায়াজম বলো। আগের দিন হচ্ছে আমরা ডায়াথেসিসের কতগুলো ভাগ হয় এবং কি কি সেই ভাগগুলো কি কি সেটা আমরা সেটাকে আমরা জেনেছি। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা সেই ডায়াথেসিসের ভাগগুলোকে একটু ব্যাখ্যা করে নিই। তাহলে হচ্ছে কিরকম ভাবে ব্যাখ্যা করব? তাহলে আগের দিন ডায়াথেসিস কয় রকম বলেছিলাম? 6 রকম। সেই 6 রকম ডায়াথেসিস কি কি আগে একটু জেনে নিই। সেই 6 রকম ডায়াথেসিস হচ্ছে: নাম্বার 1 টিউবারকুলার ডায়াথেসিস, নাম্বার 2 স্কফুলাস ডায়াথেসিস, নাম্বার 3 হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক ডায়াথেসিস, নাম্বার 4 ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, নাম্বার 5 হেমোরেজিক ডায়াথেসিস এবং নাম্বার 6 ডিসক্রিটিক ডায়াথেসিস। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রথমে পড়ব টিউবারকুলার ডায়াথেসিস। নাম্বার 1 tubercular ডায়াথেসিস। তাহলে এরকম হয় টিউবারকুলার ডায়াথেসিস। তাহলে কিরকম হয় টিউবারকুলার ডায়াথেসিস? আছে যে লেখো এতে কি হবে? টেন্ডেন্সি of taking cold। ঠিক আছে, টেন্ডেন্সি অফ টেকিং কোল্ড। তাহলে টিউবারকুলার ডায়াথেসিসের কি কি পয়েন্ট হবে না? নাম্বার 1 হচ্ছে টেন্ডেন্সি অফ টেকিং কোল্ড। কি কি থাকলে, কি কি ক্যারেক্টার থাকলে আমরা তাকে টিউবারকুলার ডায়াথেসিস ধরবো? তাহলে নাম্বার 1 এ বলছে টেন্ডেন্সি অফ টেকিং কোল্ড। নাম্বার 2 নাম্বার বি তে কি হচ্ছে না, পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ টিবি। ঠিক আছে, পার্সোনাল অর ফ্যামিলি history of TB। ঠিক আছে, of TB। তাহলে হচ্ছে যে ফ্যামিলি হচ্ছে পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি অফ কি আছে না, হিস্ট্রি অফ টিবি। ঠিক আছে, নাম্বার সি। আচ্ছা, এই পেশেন্টটাকে দেখতে কেমন হবে? lean thin and emaciated। ঠিক আছে, তাহলে এই পেশেন্টটাকে দেখতে কেমন হবে? স্কফুলাস ডায়াথেসিসের পেশেন্ট lean thin and emaciated পেশেন্ট হবে। ঠিক আছে, নাম্বার ডি। আচ্ছা, তাহলে এদের বদ্ধ ঘর পছন্দ হবে না খোলা বাতাস পছন্দ হবে? অবশ্যই খোলা বাতাস। desire for open air, desire for open air। ঠিক আছে, আচ্ছা এদের কি সহ্য হবে না? নাম্বার ই,
intolerance of cold, intolerance of cold, ঠিক আছে। মেডিসিন গুলো কি কি হবে? মেডিসিন ব্র্যাকেটে মেড, ঠিক আছে, পরের যখন করব সব মেড বলে পড়াবো, শর্ট ফর্ম বলে দিচ্ছি। আর একটা শর্ট ফর্ম হচ্ছে আমাদের হিস্ট্রি, হিস্ট্রি অফ, ঠিক আছে না, এই যে হিস্ট্রি অফ কি হচ্ছে, একে শর্ট করে লিখব আমরা H/O, ঠিক আছে, এরকম ভাবে লিখব, এটা হচ্ছে আমাদের শর্ট ফর্ম। আচ্ছা, এই মেডিসিন গুলো কি কি আসবে, এই যেগুলো বলছিলাম সেই শর্ট ফর্ম গুলো যেন মনে থাকে। তাহলে মেডিসিন কি কি আসবে না, মেডিসিন আসবে আমাদের সবাইকে জানো মেডিসিন গুলো নাম শোনা, ক্যালকেরিয়া কার্ভ, আচ্ছা ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালফস, ন্যাটমিউর, ন্যাট মিউর, আর হচ্ছে কিং বলা হয়, টিউবারকুলোসিসের কিং, কি টিউবারকুলিনাম, কুলি, সেখানটা সম্ভবত দেখা যাচ্ছে না, লাইটটা পড়ছে তো এখান থেকে, আচ্ছা টিউবারকুলিনাম, ঠিক আছে। টিউবারকুলোসিস কি কি না, টেন্ডেন্সি অফ টেকিং কোল্ড, বারবার ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি অফ টিবি থাকবে, হচ্ছে লিন, থিন অ্যান্ড হিমাসিয়েটেড পারসন থাকবে, ডিজায়ার ফর ওপেন এয়ার থাকবে, খোলা বাতাসে সবসময় পছন্দ, ইন্টলারেন্স অফ কোল্ড, খোলা বাতাস পছন্দ কিন্তু ঠান্ডা কোনো কিছুদের সহ্য হয় না। মেডিসিন কি থাকবে না, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম, ঠিক আছে। আশা করি টিউবারকুলোসিস বুঝতে কোনো অসুবিধা হয়নি, বেশ। তাহলে টিউবারকুলোসিস আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে কি করব, এরপর করব আমরা স্ক্রোফুলাস ডায়াথেসিস। এরপর কি করব, এরপর করব আমরা স্ক্রোফুলাস ডায়াথেসিস নাম্বার 2, স্ক্রোফুলাস ডায়াথেসিস, স্ক্রোফুলাস ডায়াথেসিস। তাহলে কি কি হবে, এখানে বেশি কোনো সিমটমস নেই, ঠিক আছে। নাম্বার এতে বলছে যে টেন্ডেন্সি অফ সোয়েলিং অফ গ্ল্যান্ড, যে কোনো স্ক্রোফুলাস ডায়াথেসিস হচ্ছে গ্ল্যান্ডের উপর কাজ করে, যে কোনো গ্ল্যান্ড দেখছি ফুলেছে, সেখানটা সোয়েলিং হয়েছে,
সোয়েলিং তো আর এমনি হবে না, সেখানে নিশ্চয়ই ইনফ্লামেশন হয়েছে, তাই সোয়েলিংটা হয়েছে, তাই না? তাই বলছে টেন্ডেন্সি of swelling of কোথাকার কিসের সোয়েলিং না গ্ল্যান্ডের সোয়েলিং হলে সেটাকে আমরা স্কোফলাস ডায়াথেসিস বলছি। নাম্বার বি, দেখো সোয়েলিং হলে তো সেখানে তো শুধু সোয়েলিং তার এমনি এমনি হবে না, নিশ্চয়ই তার কোনো কারণ আছে সোয়েলিং হওয়ার। সোয়েলিং মানে সেখানে তো পেনও থাকবে, ঠিক আছে না? তাহলে কি বলছে, হচ্ছে আমাদের ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন অফ ইনফ্লামেশন অফ লিম্ফ নোডস, ঠিক আছে? তাহলে কি না, লিম্ফ নোডসে ইনফ্লামেশন হচ্ছে হলে তখন আমরা একে স্কোফলাস ডায়াথেসিস হিসেবে ধরবো। আচ্ছা, মেডিসিন, প্রথমে বলেছিলাম মেডিসিনের প্রথম মেন হিসেবে লিখবো। তাহলে মেডিসিন কি কি আসবে? সেম আমাদের যেগুলো গ্ল্যান্ডের উপরে, যে মেডিসিনগুলো গ্ল্যান্ডের উপরে কাজ করে সেগুলো দিলে সেগুলো আমাদের স্কোফলাস ডায়াথেসিসের মধ্যে চলে আসছে, ঠিক আছে? কিং অফ সোডা মেডিসিন কাকে বলা হয়? সালফারকে। সালফার গ্ল্যান্ড অ্যাফেক্টেড রয়েছে। সাইলেসিয়া, ঠিক আছে? সাইলেসিয়া ব্রাইটা কার্ব, ব্রাইটা কার্বো এর মধ্যে রয়েছে। আর কি রয়েছে আমাদের? ক্যালকেরিয়া কার্ব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের স্কোফলাস ডায়াথেসিস। ওকে, চলো নিচেটা তো ওইটুকুতে লিখছি না, মুছে দিচ্ছি। তাহলে হচ্ছে যে কি কি না, স্কোফলাস ডায়াথেসিসের ক্ষেত্রে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে টেন্ডেন্সি অফ সোয়েলিং অফ গ্ল্যান্ড, মানে এদের বারবার গ্ল্যান্ড সোয়েলিং হয়, অর্থাৎ ফোলার একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা রয়েছে। ইনফ্লামেশন অফ লিম্ফ নোডসের ইনফ্লামেশনের প্রবণতাও রয়েছে। মেডিসিন সালফার, সাইলেসিয়া, ব্রাইটা কার্ব, ক্যালকেরিয়া কার্ব, অর্থাৎ যে মেডিসিনগুলো আমাদের গ্ল্যান্ডের উপরে কাজ করবে সেগুলো স্কোফলাস ডায়াথেসিসের আন্ডারে চলে আসবে। এবার হচ্ছে আমাদের নাম্বার 3, নাম্বার 3 তে কি আসবে? নাম্বার 3 তে হচ্ছে লিম্ফ্যাটিক ডায়াথেসিস। নাম্বার 3 লিম্ফ্যাটিক ডায়াথেসিস। তো চলো লিম্ফ্যাটিক ডায়াথেসিসটা কি? লিম্ফ্যাটিক ডায়াথেসিস মানে হচ্ছে যেগুলো আমাদের মিউকাস মেমব্রেন এগুলোতে কাজ করছে, লিম্ফ্যাটিক সিস্টেমের উপরেতে সমস্যা তৈরি করছে, ঠিক আছে? লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের কি করে না, লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের ইমিউনিটি যোগাতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে কি বলছে? নাম্বার এ বলছে যে আমাদের যদি সেই লিম্ফ্যাটিক সিস্টেমকে যদি অ্যাফেক্ট করা হয় বা কোনো জীবাণু এসে যদি আমাদের
বা ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া এসে যদি আমাদের লিম্ফেটিক সিস্টেমকে আক্রান্ত করে বা অ্যাফেক্ট করে তখন কি হবে না আমাদের ইমিউনিটি লো হয়ে আসবে হচ্ছে যে লো ইমিউনিটি হচ্ছে যে লো ইমিউনিটি বাই অ্যাফেক্টিং তাহলে এই অ্যাফেক্টটা কোথায় করছে না অ্যাফেক্টিং দ্য lymphatic system হচ্ছে লো ইমিউনিটি বাই অ্যাফেক্টিং দ্য লিম্ফেটিক সিস্টেম লিম্ফেটিক সিস্টেমের লিম্ফেটিক সিস্টেমকে যদি অ্যাফেক্ট করা হয় তাহলে আমাদের লো ইমিউনিটি আসবে হচ্ছে লো ইমিউনিটি আমাদের ইমিউনিটি লো হচ্ছে কমে যাচ্ছে কেন বাই অ্যাফেক্টিং দ্য লিম্ফেটিক সিস্টেম অ্যাফেক্টিং যে লিম্ফেটিক যে সিস্টেম আছে সেই লিম্ফেটিক সিস্টেমকে যে আঘাত করার দ্বারা ফলে ঠিক আছে তাহলে হচ্ছে বি 2 নম্বর সিম্পটমস কি পাবো আমরা এই লিম্ফেটিক সিস্টেমের মধ্যে এদের মধ্যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় যে বারবার স্কিন এবং মিউকাস মেমব্রেনগুলো এফেক্ট হচ্ছে এটা হচ্ছে টেন্ডেন্সি প্রবণতা টেন্ডেন্সি অফ কি করছে না অ্যাফেক্টিং টেন্ডেন্সি অফ অ্যাফেক্টিং কোথায় না স্কিনে হচ্ছে টেন্ডেন্সি অফ অ্যাফেক্টিং স্কিন চামড়া এবং অ্যান্ড মিউকাস মেমব্রেন মিউকাস মেমব্রেন ঠিক আছে মিউকাস মেমব্রেন নাম্বার সি পয়েন্ট কি হবে illness of mucous membrane আচ্ছা আর কি দেখতে পাবো রিকারেন্ট আলসার দেখতে পাবো আর কি দেখতে হবে এই পেশেন্টের মধ্যে ইমপেটিগো দেখতে পাবো এন্ড আর কি দেখতে পাবো না এই পেশেন্টের মধ্যে বারবার ফোড়া হওয়া বয়েলস ঠিক আছে এগুলো দেখতে পাওয়া যায় আচ্ছা চলো তাহলে এরপর আমাদের এর মেডিসিনটা কি কি পাবো মেডিসিন মেডিসিন হচ্ছে আমাদের মাকসল আছে মাকসল আর কি আছে সাইলিসিয়া আর কি আছে শোনাই না তাহলে এই হচ্ছে আমাদের লিম্ফেটিক ডায়াথেসিস তাহলে কি কি না লো ইমিউনিটি বাই অ্যাফেক্টিং দা লিম্ফেটিক সিস্টেম টেন্ডেন্সি অফ টেকিং tendency of affecting skin and mucous membrane tendency of affecting skin and mucous membrane paleness of mucous membranes paleness of mucous membrane prevent ulcer impetigo that is a recurrent that is number 4 number point
পয়েন্ট হচ্ছে রেকারেন্ট আলসার, ইম্পেটিগো অ্যান্ড বয়েলস আমাদের এই লিম্ফ্যাটিক ডায়াথিসিসের মধ্যে দেখতে পাওয়া যায়। হচ্ছে মেডিসিন মাক্সল, সাইলেসিয়া অ্যান্ড সোরাইলাম, এই তিনটি মেডিসিন বলা রইল। এখন আমরা যখন বই করবো তখন আমরা পাবো, বইয়ের মধ্যে পেয়ে যাবো সিম্পটমস কি কি হবে না। আচ্ছা, তাহলে কি আমাদের তো এটা গেল, তাই 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড অর গাউট ডায়াথেসিস। ঠিক আছে, তাহলে ইউরিক অ্যাসিড আর গাউট ডায়াথেসিস। তাহলে এখানেতে কি হবে, তাহলে বোঝা যাচ্ছে যে এদের একটা প্রবণতা থাকবে কিসের, না ইউরিক অ্যাসিড বাড়ার। তাহলে হচ্ছে যে টেন্ডেন্সি অফ, টেন্ডেন্সি কিসের টেন্ডেন্সি থাকবে, টেন্ডেন্সি অফ এই যে হাই লেভেল অফ ইউরিক অ্যাসিড in the blood। ঠিক আছে, the tendency of high level of uric acid in the blood। ব্লাডের মধ্যে কি কি দেখতে পাওয়া যাবে, যদি আমরা প্যাথোলজি টেস্টে শরণাপন্ন হই তাহলে দেখতে পাবো যে এই প্যাথোলজি টেস্টের মধ্যে যদি ব্লাড টেস্ট করলে ইউরিক অ্যাসিডের পরিমাণ দেখতে পাবো। তা হচ্ছে যে নাম্বার 3, নাম্বার 2 বা বি, এই যে বিয়েতে কি হবে, আচ্ছা ফ্যামিলি এটা কি করছে না ফ্যামিলি और অথবা ফ্যামিলি और ফ্যামিলি और পার্সোনাল হিস্ট্রি অফ গাউট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের কিন্তু ক্যালসিয়াম সাহায্যে কিন্তু আমাদের শুধু স্টোন হয় না। ঠিক আছে, ক্যালসিয়ামের সাহায্যে কখনোই ক্যালসিয়ামের সাহায্যে স্টোন হয় আর ইউরিক অ্যাসিডের জন্য স্টোন হয়। ঠিক আছে, তাহলে কি বলছে না টেন্ডেন্সি অফ হচ্ছে যে ফ্যামিলিয়ার পার্সোনাল হিস্ট্রির মধ্যে কি আছে, গাউট আছে। আর শেষের পয়েন্টে যেটা বললাম টেন্ডেন্সি অফ রেকারেন্ট রেনাল স্টোন, বারবার হবে। ঠিক আছে, বারবার হবে। আচ্ছা নাম্বার সি বলছে টেন্ডেন্সি অফ, তাহলে কি টেন্ডেন্সি অফ recurrent, that is a tendency of recurrent anal stone, anal that is recurrent renal stone। ঠিক আছে, তাহলে এগুলো কি কি হবে মেডিসিন গুলো, আচ্ছা এই মেডিসিনগুলো কি কি হবে, দুটো মেডিসিন সেটা সবাই জানে, লাইকো পোডিয়াম, আর এটা হচ্ছে লাইকোপোডিয়াম, আর এটা হচ্ছে
থুজা। তাহলে এটা হয়ে গেল আমাদের ডায়াথেসিস। তাহলে আর কটা পয়েন্ট বাকি আছে? আর আমাদের দুটো পয়েন্ট বাকি আছে। ইউরিক অ্যাসিড আর ডায়াথেসিস বোঝা গেছে সবার? আচ্ছা, নাম্বার 5, হেমোরেজিক ডায়াথেসিস। হেমোরেজিক ডায়াথেসিসটা কি না, সেখানে তো ব্লিডিং থাকে, ঠিক আছে। টেন্ডেন্সি নাম্বার এতে চলে আসো। ঠিক আছে, তাহলে কি বলছে না, টেন্ডেন্সি টু ব্লিড প্রফিউসলি। টেন্ডেন্সি টু ব্লিড প্রফিউসলি মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে কেটে গেলে প্রচুর পরিমাণে রক্ত বেরোবে, ঠিক আছে। It may be pathological. It may be pathological bleed, ঠিক আছে। আচ্ছা, ব্লিডিংটা কেন কেন হতে পারে? ব্লিডিং হচ্ছে যে প্যাথোলজিক্যাল ব্লিড থাকছে। ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না, ব্লিডটা হচ্ছে মেবি ব্লিডিং মেবি ডিউ টু bleeding may be due to কোথেকেটা due to injury, মানে যে ইনজুরির জন্য হতে পারে অথবা অ্যাক্সিডেন্ট অর অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। মেডিসিন মেডিসিন কি কি আসবে? ল্যাকেসিস এম এন্ড মিডিয়াম হচ্ছে যে আমাদের ল্যাকেসিস এমটা তো খুব বেশি কি হয় না ব্যবহার করা হয়, বেশি ব্যবহার করে হয় না লালকালি কোনটা। মেডিসিন হচ্ছে না মেডিসিন ল্যাকেসিস এম মিউটাস, ল্যাকেসিস মিউটাস আর এটাকে আমাদের ফসফরাস, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা গেল হেমোরেজিক ডায়াথেসিস। তাহলে হেমোরেজিক ডায়াথেসিসের মধ্যে টেন্ডেন্সি টু ব্লিড কিন্তু প্রফিউসলি প্রচুর পরিমাণে রক্ত বেরোবে। ইট মে বি প্যাথোলজিক্যাল ব্লিড, এটা অবশ্যই প্যাথোলজিক্যাল ব্লিডিং হতে হবে। এটা যে ব্লিডিং মে বি ডিউ টু ইনজুরি, ব্লিডিং মে বি ডিউ টু ইনজুরি অর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট এবং আর কি ইনজুরির জন্য আমাদের ব্লিডিংটা হতে পারে, ঠিক আছে, রক্তপাত হতে পারে, সেটা প্রচুর পরিমাণে।
আচ্ছা, তাহলে এরপর কি বলছে, এরপর হচ্ছে আমাদের ডিসক্রিটিক ডায়াথেসিস। ডিসক্রিটিক ডায়াথেসিস, এই ডিসক্রিটিক ডায়াথেসিসের মধ্যে কি কি দেখতে পাবো? Disorientation, that's a disorientation of cells. ডিসওরিয়েন্টেশন অফ সেলস, সেলসের মানে একজনের সঙ্গে যে জট বেঁধে থাকে, ঠিক আছে? ডিসক্রিটিক ডায়াথেসিস হচ্ছে যে ডিসওরিয়েন্টেশন অফ সেলস, সেলসের অবগঠনের জন্য হচ্ছে যে সেলের যে গঠন, সেই গঠনটা আর ঠিকঠাক করে রাখতে পারে না। তাহলে যে তারপর কি হচ্ছে না, 2 নম্বর সেলস malignant, that's a cells become malignant, সেলগুলো কি হবে না, ম্যালিগন্যান্ট হয়ে যাবে। কি বলছে না, টেন্ডেন্সি, কিসের না, টেন্ডেন্সি অফ ম্যালিগন্যান্সি, অফ malignancy or ক্যান্সার। ঠিক আছে, মেডিসিন গুলো কি কি হতে পারে, কি কি হতে পারে, ঠিক আছে? মেডিসিন কি কি হতে পারে? আচ্ছা, মেডিসিনটা ঠিক সেরকম হবে, এটা খুব জানি আমরা। আর্সেনিক, আর এটাকে, এটা হচ্ছে কার্সিনোসিন, এটা আর্সেনিক এন্ড আর কার মধ্যে না, কার্সিনোসিন। তাহলে এই হচ্ছে ডিসক্রিটিক ডায়াথেসিস। আচ্ছা, নেক্সট ডে, ঠিক আছে? নেক্সট ডে আমরা কি করব? নেক্সট ডে আমরা নেক্সট ডে থেকে আমরা মেডিসিন পড়া স্টার্ট করব। কিভাবে মেডিসিন করতে হয় আগে সেই নিয়মটাকে জানতে হবে। সেই নিয়মটাকে না জেনে আমাদের সব টুকরো যদি গাঙ্গা করে পড়ে যায় তাহলে তো হবে না, ঠিক আছে? তাহলে চলো ডায়াথেসিস এই পর্যন্ত স্টার্ট অফ করলাম।